দর্শক, এই মুহূর্তে আমরা জ্বালানি পরিস্থিতির খবর জানাতে চাই। রাজধানীর পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, আজকের দিনের জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? আপনি তো নিশ্চয়ই পেট্রোল পাম্পে রয়েছেন, যা সিএনজি স্টেশনে, কেমন পরিস্থিতি সেখানকার? ফারুক, পরিস্থিতির আসলে কোনো রকম উন্নতি হয়েছে সেটা আসলে বলা যাচ্ছে না, কেননা জাতীয় গ্রিডে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ এখনও আগের পর্যায়ে যায়নি। অর্থাৎ গত 1 মাস ধরে যেই সংকট আমরা ফেস করছি সেই সংকট এখনও রয়ে গেছে। যে কারণে আসলে বাসাবাড়ি, সিএনজি স্টেশন এবং শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র সব জায়গায় এখনও তীব্র গ্যাস সংকট রয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন মগবাজারের যেই গ্যাস পাম্পে রয়েছি, সেখানে যানবাহনের একটা চাপ রয়েছে গ্যাসের জন্য। তবে সেটি তুলনামূলক কম এই কারণে যে আজকে ছুটির দিন হওয়ার কারণে যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে এবং এখানে প্রায় 10টি গাড়ি একসঙ্গে গ্যাস সংগ্রহ করতে পারছেন। তবে প্রেশার আসলে কম থাকার কারণে গ্যাস কাঙ্ক্ষিত পর্যায়ে তারা পাচ্ছেন না। যেখানে যাদের 600 টাকার গ্যাস পাওয়ার কথা, তারা পাচ্ছেন 200 টাকার গ্যাস বা 300 টাকার গ্যাস এরকম। এবং এখানে যারা যানবাহন চালক আছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে তারা এই গ্যাসের জন্য খুব কষ্ট করতে হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তেলের ক্রাইসিসের সময় আমরা দেখেছি যে কেউ চাইলে 10 লিটারের জায়গায় 20 লিটার তেল নেওয়ার সুযোগ ছিল, কিন্তু গ্যাসের বিষয়টা এমন একটা বিষয় যে এখানে স্বাভাবিকভাবে যদি গ্যাস গাড়িতে না ঢুকে, সিলিন্ডারে না প্রবেশ করে, তাহলে কিন্তু আলাদাভাবে সেই গ্যাস নেয়ার বা আলাদা করে রিজার্ভ করার কোনো সুযোগ নেই। সেজন্য কিন্তু আসলে চালকদেরকে বারবার বাধ্য হয়ে এই সিএনজি স্টেশনগুলোতে এসে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা এবং কাঙ্ক্ষিত পর্যায়ে গ্যাস না পেয়ে পরবর্তীতে আবারও গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হয়। এবং এই পরিস্থিতি আসলে বাসাবাড়িতেও কিন্তু ভয়াবহ পর্যায়ে গেছে। আপনার একটু আগে তো রিপোর্টে দেখলেনই যে আসলে যারা প্রতি মাসে 1080 টাকা করে গ্যাসের বিল দিচ্ছেন, তারা তো গত 1 মাস ধরে গ্যাস পাচ্ছেন না, তবুও মাস শেষে বিল দিতে হচ্ছে এবং হচ্ছে তাদেরকে কিন্তু বৈদ্যুতিক চুলা, এলপিজির ক্ষেত্রেও বাড়তি খরচ করতে হচ্ছে। তো এই সংকটটা আসলে কবে নাগাদ নিরসন হবে এবং মানুষ কিভাবে এ থেকে মুক্তি পাবে সেটা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে সরকার চেষ্টা করছে, আমরা যতটুকু। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।